পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2010 ও 2011 সালে দেশের পুঁজিবাজারে ভয়াবহ ধস। এরপর এক দশকেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে আস্থার সংকটে বিনিয়োগকারীরা। 5 আগস্ট পরবর্তী সময়ে আর্থিক খাত ঠিক করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, তবে শেয়ার বাজারে আস্থার ঘাটতি পুরোপুরি কাটছে না। চলতি বছরের মে মাসে প্রধান উপদেষ্টা 5টি নির্দেশনা দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম সরকারি শেয়ার আছে এমন বহুজাতিক প্রতিষ্ঠান ও পুরোপুরি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা। নির্দেশনা পালনে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জগুলো বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকও করে। পুঁজিবাজারে সরকারি মালিকানাধীন দেশি ও বিদেশি কোম্পানি তালিকাভুক্তির কার্যক্রম চলমান রয়েছে গত কয়েক দশক ধরে। বিভিন্ন সময় কিছু কোম্পানি তালিকাভুক্ত হলেও ভালো মূল্যভিত্তিগুলো নিয়ে আসতে বছর পর বছর শুধু চেষ্টাই করা হয়েছে। আর সেসব কোম্পানি তালিকাভুক্তি এত বছর শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আর এদিকে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ভালো শেয়ার রয়েছে হাতে গোনা কয়েকটি। তাই বিনিয়োগকারীদের প্রশ্ন, ভালো কোম্পানি তালিকাভুক্তি আর কতটা সময় লাগবে। তবে এবার শুধু বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ না রেখে নির্বাচনের আগেই সরকারি কোম্পানি তালিকাভুক্তির কথা জানালো ঢাকা স্টক এক্সচেঞ্জ। হাতে গোনা 2-3টি প্রতিষ্ঠান আগ্রহ নিয়ে তালিকাভুক্তি হওয়ার প্রাথমিক কাজ শুরু করেছে জানিয়ে ডিএসসির চেয়ারম্যান বলছেন, পুঁজিবাজারে আসতে এক ধরনের অনীহা দেখায় বেশিরভাগ প্রতিষ্ঠান। এখনো আমি যে বলবো যে সবাই আগ্রহী তা না, বাট কিছু কিছু কোম্পানি অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং তাদের সাথে আমাদের যে কথা হয়েছে তারা রেডি, তাদের বোর্ডে হয়তো শীঘ্রই যাবে। তো আমরা আশা করছি যে সেইগুলা আমরা দ্রুত এই বছরের মধ্যেই নিয়ে আসতে পারবো। বাট বৃহৎ সংখ্যক কোম্পানি এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। অতীত যে অভিজ্ঞতা আমাদের পুঁজিবাজারে, সেটার কারণে ওনারা এখনো পর্যন্ত কনফিডেন্স পাচ্ছেন না। অ্যাটলিস্ট সরকারি প্রতিষ্ঠান 1টি বা 2টি আসতে পারে। আমরা দেখেছি যে একটা কোম্পানি অলরেডি ওনাদের বন্ড লিস্টেড অবস্থায় আছে, যার ফলে ওনাদের কমপ্লায়েন্স পার্টটা মোটামুটি রাইট আছে। তো সেক্ষেত্রে ওনারা যদি নভেম্বরের মধ্যেও অ্যাপ্লাই করেন তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ফেব্রুয়ারির মধ্যে সেইগুলোকে লিস্টিং করে ফেলতে পারবো। এই ধারাবাহিকতায় ওষুধ প্রস্তুতকারক একমাত্র সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এসেনশিয়াল ড্রাগসকে বাজারে আনবার জন্য কিছুটা উদ্যোগ দেখা যাচ্ছে। আসলে উদ্যোগ একটা জিনিস আর বাস্তবায়ন কিন্তু একটা জিনিস। মানে ভালোর কথা যে এইটাই যে নিয়ন্ত্রণ সংস্থা এবং স্টক এক্সচেঞ্জগুলো সবগুলো পক্ষই কিন্তু এই একই মনোভাবের মধ্যে আছে। অর্থাৎ বাজারে যে আগের যে শেয়ারগুলো, সেটা দিয়ে বাজার কিন্তু বেশি দূর যাবে না, কারণ আমরা গত দীর্ঘ সময়ে দেখেছি যে বাজারে শুধুমাত্র বাজার শেয়ার এসেছে। চলমান উদ্যোগ এগিয়ে নিতে পারলে আগামী 1 বছরে 10টি বড় কোম্পানি তালিকাভুক্ত হওয়ার আশা প্রকাশ করে ডিএসসি পর্ষদ। প্রত্যাশা থাকবে যে পলিটিক্যাল গভর্নমেন্টই আসুক না কেন, তারা পুঁজিবাজারটাকে বা পুরো আর্থিক খাতে যদি ধরি ব্যাংকিং সেক্টর সহ, সেই ক্ষেত্রে ওনারা এটাকে স্বাধীনভাবে চলতে দিবেন, যাতে একটা আমাদের শক্তিশালী আর্থিক খাত গড়ে ওঠে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে আগামী 1 বছরে আমরা টার্গেট ধরেছি 10টা বড় কোম্পানিকে মার্কেটে তালিকাভুক্ত করা। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজারে আস্থা ফেরাতে ভালো নীতি গ্রহণ এবং সেগুলো বাস্তবায়ন জরুরি। বিভিন্ন আর্নিংসকে ম্যানিপুলেট করে, বিভিন্নভাবে ওনারশিপ চেঞ্জের খবর ছড়িয়ে দেয়, অনেকভাবে অর্গানাইজভাবে কাজ করে। তো এইগুলোর যারা মাস্টারিং করে, আপনার সারা পৃথিবীতেই কারসাজি থাকবে, কারসাজি কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। বাট কতটুকু যখন পাবলিকের হাত পুড়ে যায় সেটা নিয়ে কিন্তু আমরা কনসার্ন। এই জিনিসটা ডিটেক্ট করা যায় কারা মাস্টার মাইন্ড, কারণ মাস্টার মাইন্ডরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে, সাধারণ বিনিয়োগকারী এখানে ক্ষতিগ্রস্ত হয়। ইউনিলিভারের মতো বহুজাতিক প্রতিষ্ঠান ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠানে সরকারের শেয়ার আছে। পুঁজিবাজারে বর্তমান 20টির বেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এর মধ্যে 7টি ধারাবাহিক লোকসানে, বাকিগুলো কম বেশি মুনাফা করছে। বিশেষজ্ঞরা বলেন, শেয়ার বাজারে তালিকাভুক্ত শুধু অর্থ সংগ্রহের জন্য নয়, এতে কোম্পানির সুনাম ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।